আহ, মূলত আমি নয়, দেখতে পাচ্ছেন বাংলার সমস্ত মানুষ যেভাবে বিপদের সম্মুখীন হয়েছে এই ব্লকে প্রত্যেক দিন। অসহায় গরিব মানুষরা যেভাবে ছোটাছুটি করছে, আমিও তার ব্যতিক্রম নই। আসলে নির্বাচন কমিশনের ভুলের কারণে আমাদেরকে এই কাগজপত্র নিয়ে আহ, ছোটাছুটি করতে হচ্ছে, মানে কিছু করার নেই অ্যাকচুয়ালি। যেটা দেখলাম, এই বাংলার বুকে নির্বাচন কমিশন আসলে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। এটা একদম প্রতিষ্ঠিত, কারণ আমি আজকে এখানে উপস্থিত হয়েছি যে ভুলের কারণে আমাকে ডাকা হয়েছে, সেখানে আমার ডকুমেন্টেশনের কোনো ভুল নেই। পুরোটাই নির্বাচন কমিশনের ভুল, কিন্তু আমাকে এখানে কষ্ট করে হিয়ারিং এ আসতে হচ্ছে। মানে এই জন্যই বলা হয় যে এই বাংলার বুকে নির্বাচন কমিশন আসলে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে, এবং সাধারণ মানুষকে বিজেপির বেঁধে দেওয়া একটা টার্গেট পূরণের জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে, কিভাবে 1.5 কোটি মানুষের নাম, বাঙালির নাম বাদ দেওয়া যায়। এই তাদের চক্রান্ত, এই তাদের মূল চক্রান্ত। এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আমার কাছে শুনানির নোটিশ গত 2 দিন আগে এসেছে, এবং আজকে আমাকে হিয়ারিং এ আসতে বলেছে। আপনারা দেখতে পারবেন, আমি যদি ক্যামেরাটা দেখাই, আমি প্রয়োজনীয় ভোটার হিসাবে আমার দাদুর নাম এখানে লিঙ্ক করেছিলাম। দাদু হচ্ছে ভরত চ্যাটার্জি, যেখানে 2002 এর লিস্টে পরিষ্কার বাংলায় ভরত চ্যাটার্জি সুন্দরভাবে বানান লেখা আছে, সঠিক বানান লেখা আছে। আমার বাবার নাম, অর্থাৎ বাবার রিলেটিভ নামে ভরতচন্দ্র চ্যাটার্জি স্পষ্টভাবে লেখা আছে। আমি স্পষ্টভাবে আমার এনুমারেশন ফর্মে ভরতচন্দ্র চ্যাটার্জি আমার দাদুর নাম ফিল আপ করেছি, কিন্তু জানি না কোন কারণে নির্বাচন কমিশন ভরতচন্দ্র চ্যাটার্জিকে একটা অদ্ভুত চ্যাটার্জি বানান লিখে আমার সাথে দাদুর একটা মিসম্যাচ বলে গণ্য করে আমাকে এখানে হিয়ারিং এ ডেকেছে। অর্থাৎ আমার কোনো ভুল নেই, নির্বাচন কমিশন নিজে ভুল করছে, দায় চাপাচ্ছে সাধারণ মানুষের ওপর, আমাদের মতো সাধারণ মানুষের ওপর। আমরা আজকে বলতে পারছি, কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ যাদের বলার ক্ষমতা নেই, যারা এটাও জানে না যে তাদের কি ভুল হয়েছে, তারা ডকুমেন্ট নিয়ে ছোটাছুটি করছে। এবং 13টা ডকুমেন্ট আপনারা দেখবেন, এখানে যে 13টা ডকুমেন্টের কথা বলা হচ্ছে, ইলেকশন কমিশনের অস্বচ্ছতাকে ভালো করে বুঝুন। এই যে এনুমারেশন ফর্ম, তার পেছনে যে নোটিশে 13টা ডকুমেন্টের কথা লেখা আছে, সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে সংক্ষিপ্ত ডকুমেন্ট, এবং ব্র্যাকেটে লেখা আছে সামগ্রিক নয়। অর্থাৎ 13টা ডকুমেন্ট আসলে সংক্ষিপ্ত ডকুমেন্ট। এরপরেও কিন্তু আরো অনেক ডকুমেন্ট আছে, কিন্তু নির্বাচন কমিশন কোথাও তাদের গাইডলাইনে সম্পূর্ণ ডকুমেন্টের লিস্ট তারা জানায়নি। কিন্তু বারে বারে আমরা দেখছি, যখন মানুষ অ্যাডমিট নিয়ে দেখাতে আসছে, তাদের তথ্য প্রমাণ করতে আসছে, তখন বলছে নির্বাচন কমিশন যে অ্যাডমিট গ্রহণযোগ্য হবে না। যখন এফিডেভিট নিয়ে মানুষ ব্লকে আসছে, নির্বাচন কমিশনের কাছে আসছে, বলছে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য হবে কি? আসলে বিজেপি এবং অমিত শাহ, মোদি যেটা বলে দেবে, সেই ডকুমেন্টগুলোই বাংলার মানুষকে নিয়ে যেতে হবে, তবেই তারা অথেন্টিকেট করবে। এটাই যদি হয়ে থাকে, আমি বলবো এর বিরুদ্ধে সাধারণ মানুষকে গর্জে উঠতে হবে। এই বিজেপি এবং বিজেপির পোষ্যপুত্র ইলেকশন কমিশনকে আগামী দিনে জবাব আমরা দেবো, বাংলার মানুষ দেবে, এটা ঠিক করে নিয়েছে।